ওয়েল তাহলে একজন একটু প্রবলেমটা পড়ো। Yes, coach. The standard production in a company is 20 units per hour. For the first week of April, a worker's record was as follows: Monday 140 unit 8 hour, Tuesday 160 unit 8 hour, Wednesday 175 unit 8 hour, Thursday 180 unit 8 hour, Friday 200 unit 8 hour. You are required to draw up the schedule showing the worker's daily earning, the effective hourly rate of earning, and the labor cost per unit if the company uses a healthy premium plan with a granted rate of 4.50 per hour and a premium of 60% of the time saved on production in excess of standard, or the tailored differential pieces rate system with rates of 20 paisa per unit below standard, 20 paisa per unit at standard, and up to 20% above standard, and 30 paisa per unit for all production when the daily output exceeds 20% of standard. নাইস। প্রবলেম এ যেখানে সলভ করতে বলতেছে এটা আরেকবার একটু পড়ো, এবং এ সম্পর্কে আমরা জানি কি না জানি না সেটাও একটু বলো। Else a premium plan with the granted rate of 4.50 per hour and the premium of 60% of the time saved on production excess of standard. So এখানে কোচ এখানে বুঝিয়েছে যে 4.50 পার ইউনিটের পার ইউনিটে দেয় প্রতি ঘন্টা, না প্রতি ঘন্টায় 4.50 করে দেয়, আর এইখানে 60% টাইম সেভ হয়, এটাই বুঝিয়েছে। নাইস, কিন্তু এই মেথডটা আমরা করেছি হেলসি প্রিমিয়াম, আমরা টেইলর্স ডিফারেন্সিয়াল করেছি, এর হেলসি প্রিমিয়াম করছি কিনা ওটা করে নাই। সেটাই আমরা আজকে একটু করবো। ক্যালকুলেশন বলে যে উই উইল হ্যাভ টাইম ইনশাল্লাহ, তো এটা আমরা জাস্ট একটু অ্যাড করবো। আর টেলর ডিফারেন্সিয়ালটা তো পারি, বাট স্টিল ওটাও সলভ করার চেষ্টা করবো। লেটস স্টার্ট। আমি অনেককে হচ্ছে কো হোস্ট বানিয়ে দিচ্ছি। অনেক কেউ যদি জয়েন করে এখন থেকে তোমার কাছেও নোটিফিকেশন যাবে, অ্যাডমিট করে নিবা তুমি, হ্যাঁ? ওকে কোচ। লেট মি শেয়ার মাই স্ক্রিন। I hope everyone have খাতা অ্যান্ড পেন। শুধুমাত্র জয়েন করে থাকলেই লার্নিংটা হবেও না, অ্যাট দ্য সেম টাইম অ্যাটেন্ডেন্সও পাওয়া যাবে না। প্রবলেম ইজ আওয়ার রাইট সাইড। এই হেলথি প্রিমিয়াম প্ল্যান এর একটা নির্দিষ্ট চার্ট আছে, টেবিল আছে। ইটস অলসো আ ভেরি ইজি টাস্ক, জাস্ট টেবিলটা সম্পর্কে জানা। সো আমি টেবিলটা ড্র করছি, তোমরা আমার সাথে ড্র করো। মোরালেস 9টা কলাম হবে। সো তোমরা চাইলে ল্যান্ডস্কেপে খাতাটা ঘুরিয়ে নিতে পারো, যেখানে বেশি জায়গা পাবা। লম্বা লম্বি না রাখে আড়াআড়ি রাখলে তোমার জায়গা বেশি হবে, কারণ 9টা কলাম হবে ইন টোটাল। সো ফার্স্ট কলাম উইল বি, আমি নাম্বারিং করে নিই আগে।
ফার্স্ট কলামের নাম হবে ডেইজ, যেহেতু এখানে ডেইজগুলো দেওয়া আছে মানডে টু ফ্রাইডে। সেকেন্ড কলাম ইজ প্রোডাকশন, এটাকে বলা যায় ইন ইউনিটস। থার্ড কলাম ইজ টাইম অ্যালাউড, টাইম অ্যালাউডের সাথে আরও কিছু লিখতে হবে। সো এইটার কলামটা এইটার সাইজটা একটু বড় করে নিও তোমরাও। একবারে লিখে দেয় আই থিঙ্ক বেটার। টাইম অ্যালাউড এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব, আমরা কলাম 2 এর সাথে ডিভাইড করব টোয়েন্টি, যেখানে আমরা আওয়ার্স ইউনিটে পাবো। এই 20 কি কেন ডিভাইড করলাম বলো তো? এই 20 কোথায় পেলাম? 20 units per hour. 20 ইউনিটস পার আওয়ার হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। আর কলাম 2তে কি আছে? টোটাল ইউনিটস প্রডিউসড অন দ্য ডেজ, তাই না? তো সেক্ষেত্রে আমার টোটাল ইউনিট যদি 140 ইউনিট আমি প্রডিউস করি, তাহলে আমার কত ঘন্টা স্ট্যান্ডার্ড অনুযায়ী লাগার কথা? টাইম অ্যালাউড মানে 140 ইউনিট যদি তুমি প্রডিউস করো, তাহলে স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার 2 ডিভাইডেড বাই 140 ডিভাইডেড বাই 20। আমি যদি একটা এখন এক্সাম্পল দিয়ে দেখাই, মানডেতে 140 ইউনিটস, সো 140 ইউনিটস মানে 7 hours. Coach, 7 hours. রাইট, 140 ইউনিটস ডিভাইডেড বাই 20, 7 আওয়ার্স। তো এটার এক্সপ্লানেশনটা কি? এক্সপ্লানেশন হচ্ছে আমি যদি একদিনে 140 ইউনিট প্রডিউস করি, তাহলে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে টাইম দেওয়া হবে 7 ঘন্টা। কিভাবে বুঝলাম? ওই যে বলা আছে একদম শুরুতেই, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন আ কোম্পানি ইজ 20 ইউনিটস পার আওয়ার। পার আওয়ারে তোমাকে 20 ইউনিটসই প্রডিউস করতে হবে, এরকম টাইম আমাকে অ্যালাউ করা হয়েছে। টাইম সেভড, কোনো টাইম সেভ করলাম কি না আমি সেটা একটু বের করতে হবে এখানে। টাইম সেভটা বের করতে পারবো আমরা কলাম 3 সাথে যদি 8 মাইনাস করি। 8টা কি এখানে? আওয়ার্স, কারণ আমার ডেইলি কাজ করার কথা ছিল 8 ঘন্টা, মানে 8 ঘন্টায় মিনিমাম প্রডিউস করার কথা ছিল 160 ইউনিট। তো আমি যদি 160 ইউনিট বা তার বেশি প্রডিউস করি তাহলে টাইম সেভ করছি, কিন্তু তার থেকে যদি কম করি তাহলে কিন্তু টাইম সেভ করি নাই। এক্ষেত্রে কি টাইম সেভ হয়েছে? -1 হবে না, শুধু দেখব আমরা সময় বাঁচিয়েছি কিনা। সময় বাঁচাবো তখনই যখন স্ট্যান্ডার্ডের থেকে বেশি প্রডিউস করব। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? 8 আওয়ার্স ইন্টু 20 ইউনিটস, 160 ইউনিটস। তো 160 ইউনিটসের যদি কম প্রডিউস করি তাহলে কিন্তু আলটিমেটলি আমি টাইম সেভ করি নাই। অথবা আরেকভাবে যদি দেখি যে আমি যেটুকু প্রডিউস করেছি সেটুকু প্রডিউস করতে 7 ঘন্টাই যথেষ্ট ছিল, কিন্তু আমি নিয়েছি 8 ঘন্টা করে, ওই যে ডেইলি দেওয়া আছে 8 আওয়ার্স, তার মানে আমার টাইম কোনো সেভ হয়নি এক্ষেত্রে। হোয়াট এভার, আমরা যখন পুরো অঙ্কটা করবো আরও বেটার বুঝবো, বাট এই ক্ষেত্রে টাইম সেভ হয়নি। টাইম সেভডের পরে হচ্ছে বেসিক টাইম ওয়েজেস। Basic time wages is 8 multiplied by 4.5, যেটা রেট দেওয়া আছে, এবং এটাতে আমরা পাচ্ছি টাকাতে বা রুপিসে। বোনাস, বোনাসের জন্য কলাম
4 multiplied by 60%, তাই না? 60% multiplied by 4.5. উইল এক্সপ্লেন সলভ করার সময়। নো রিস্ক। কন্ডিশনটা কি আমরা লিখলাম, total earnings effective hourly rate, effective hourly rate labor cost per unit. চলো আমরা ডেজগুলো লিখে ফেলি, তারপরে এক একটা কলাম আমি এক্সপ্লেন করছি। ডেজ মানডে টু ফ্রাইডে, ইউনিটস প্রডিউসড আমরা অঙ্কতে দেখতে পাচ্ছি যে এখানে 140, 160 এগুলো লিখে ফেলবো। 140, 160, 175। একজন বলো তো সবগুলা। 175-এর পর কত? প্রান্ত ছাড়া অন্য কেউ? 180, 180, 200. 200, এগুলো সব ইউনিটস। তাহলে প্রত্যেকটার জন্য টাইম অ্যালাউড কীভাবে পারবো বের করতে? ওই 160 মানে কলাম 2 এর যে আইটেমটা আছে সেটার সাথে আমরা ডিভাইড করব 20 করে, তাহলে আমরা পেয়ে যাব প্রতিটার জন্য অ্যালাউড টাইম কত। মানে 160 ইউনিট প্রডিউস করতে 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা অ্যালাউ করা হবে। 175 ইউনিট প্রডিউস করতে 8 ঘন্টা 75 তো বলা যাবে না, মানে 8 ঘন্টা এখানে 75% অফ মানে 45 মিনিটস। তো এই 0.75 আওয়ার্স হচ্ছে আমরা সেভ করলাম, এখানে হচ্ছে 1 ঘন্টা সেভ করলাম, এখানে হচ্ছে 2 ঘন্টা সেভ করলাম। ওকে অ্যালাউ করা হচ্ছে এত, কিন্তু প্রতি সপ্তাহেই আমরা কাজ করেছি, এই যে অঙ্কে দেওয়া আছে 8 ঘন্টা। এই জন্য আমি বলছি যে এখানেও আমি কোনো টাইম সেভ করি নাই, কিন্তু এইখানে আমি সেভ করেছি 0.75 আওয়ার্স, এখানে সেভ করেছি 1 আওয়ার, আর এখানে সেভ করেছি 2 আওয়ার্স। এই সেভ করা টাইমের উপরে আমরা বোনাস পাবো, এই জন্য বের করে নিলাম কত ঘন্টা সেভ করলাম। সেভ কীভাবে বুঝলাম? বেশি প্রডিউস করে। হ্যাঁ, কে কিছু বললা? বেসিক টাইম ওয়েজেস কোত্থেকে বের করবো আমরা? যত ঘন্টা আমরা কাজ করব তত ঘন্টায় আওয়ারলি পেমেন্ট, যেটা এতে দেওয়া আছে যে হালসে প্রিমিয়াম প্ল্যান উইথ আ গ্যারান্টেড রেট অফ 4.5। গ্যারান্টেড রেট মানে সবাই এই রেটটা পাবে পার আওয়ার। সো সবাই যেহেতু এই যে সবাই বলতে এই মানে যে এমপ্লয়ের খোঁজ এখানে ডেটা দেওয়া আছে, সে যেহেতু প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেছে, তাহলে 8 ঘন্টা করেই এই অ্যামাউন্টটা পেয়ে যাবে সে নির্দিষ্ট পরিমাণ। একই সেম 8 আওয়ার্স কাজ করেছে, তাকে আমরা 4.5 করে দিব এস এ গ্যারান্টেড পেমেন্ট। সো মানডে টু ফ্রাইডে সে গ্যারান্টেড 36 রুপিস করে পাচ্ছে। এখন ক্যালকুলেট করব বোনাস। বোনাসের কন্ডিশনটা কি দেওয়া আছে? guaranteed rate 4.5 per hour and a premium of 60% of the time saved on production in excess of standard. স্ট্যান্ডার্ডের থেকে বেশি প্রডিউস করে যে সময় সে বাঁচালো, সেই বাঁচানো সময় সেভ টাইমের 60%-এর উপরে একটা পেমেন্ট পাবে সেম অ্যামাউন্টে। মানে সে যদি 1 ঘন্টা বাঁচায়
1 ঘন্টার 60%, এই যে এই জন্য লেখা আছে কলাম 4 ইন্টু 60%, কলাম 4 মানে এইখানে এইগুলা। তো এই 1 ঘন্টার 60%-এর উপরে সেম 4.5 রুপিস রেটে সে পেমেন্টটা পাবে। তাহলে আমরা এখানে ওই ফর্মুলাটাই দিয়ে দিব এখানে, যে কলাম 4 বা টাইম সেভড, বেসিক্যালি টাইম সেভড ইন্টু 60% ইন্টু 4.5। এখানে ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম যেন না করে, এই জন্য আমরা এখানে এরকম কেন আসলো, কারণ এখানে কোনো ভ্যালু দেওয়া নেই এই জন্য। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2.03, 2.7 অ্যান্ড 5.4 রুপিস সে বোনাস হিসাবে পাবে টাইম সেভডের 60%-এর উপরে 4.5। টোটাল আর্নিংস, টোটাল আর্নিংস ভেরি ইজি। এই যে আমি বেসিক যে অ্যামাউন্টটা পেয়েছি, বেসিক ওয়েজ প্লাস বোনাস, মানে কলাম 5 প্লাস 6। সো এখানে যেহেতু বেসিকের কোনো অ্যামাউন্ট, এই বোনাসের কোনো অ্যামাউন্ট ছিল না, তাই তারা রেগুলার 36-এ চলে আসবে। ইফেক্টিভ আওয়ারলি রেট, তাহলে অ্যাকচুয়ালি তাকে আমরা কত রেটে পেমেন্ট দিলাম? এমনি তো 4.5 আছেই, কিন্তু সে কি বেশি পেল কি না এটা বুঝবো কীভাবে? এটা বুঝবো কলাম 7-এর যে টোটাল আর্নিংস আছে, টোটাল আর্নিংস ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আওয়ার, যেটা 8। তার মানে যারা কোনো বোনাস পায়নি তাদের দেখো রেটটা রেগুলার যে রেট আছে সেখানেই পেলো গ্যারান্টেড রেট, যারা বোনাস পেয়েছে তাদের রেটটা বাড়তে থাকলো। এটা 2 না দিয়ে এটা দিতে হবে কলাম 2। তাহলে লেবার কস্ট পার ইউনিটে কত আসলো এটা দেখতে হবে কলাম 7 মানে টোটাল আর্নিংস ডিভাইডেড বাই কলাম 2 মানে টোটাল ইউনিটস প্রডিউসড। তাহলে আমরা পাবো পার ইউনিটে কতগুলো আমরা দিলাম, কত টাকা করে পড়লো। কলাম 7 হবে, আমি কলাম দিয়েছিলাম 8। সো আলটিমেটলি আমরা একদিক থেকে দেখলে দেখব যে ওকে আমরা যখন ফ্রাইডেতে পেমেন্ট দিচ্ছি, সে যখন 200 ইউনিট করছে, পার আওয়ারে আমরা তাকে পেমেন্ট দিচ্ছিলাম 5.18 রেটে, কিন্তু আলটিমেটলি কি তাকে আমরা বেশি পেমেন্ট দিছি? একদমই না, তাকে অন্যান্য দিনের থেকে দেখো কম পেমেন্ট দিছি। সে যখন 140 ইউনিট প্রডিউস করছে তাকে আমরা দিছি পার ইউনিটে 0.26, কিন্তু সে যেদিন ফ্রাইডেতে আমরা তাকে দিয়েছি যদিও পার আওয়ার 5.18, কিন্তু পার ইউনিটে দিস ইজ 0.21। দিস ইজ দ্য আলটিমেট স্ট্র্যাটেজি টু সেভ ইউর মানি। এখানে দেখলে মনে হবে যে আমি বেশি দিচ্ছি, এমপ্লয়িও হ্যাপি, কিন্তু তুমি যদি কস্ট অ্যাকাউন্টিং না বোঝো তুমি আনহ্যাপি, সেজন্য এটা কমানোর চেষ্টা করবা। আলটিমেটলি এরকম একটা ইফিশিয়েন্ট তুমি এমপ্লয়ি হারাবা, এবং আলটিমেটলি কোম্পানির পার ইউনিট কস্টও তুমি বাড়ানো কমানোতে কোনো রোল প্লে করতে পারবে না, শুধু যদি এই জায়গায় কমাও। কিন্তু তুমি যদি এই ক্যালকুলেশনটাও করো,
কি সুন্দর বুঝতে পারছি আমরা যে তাকে পেমেন্ট বেশি দিছি, সে মোটিভেটেড, সে এফিশিয়েন্টলি কাজ করতেছে। অ্যাট দ্য সেম টাইম আসলে পার ইউনিট কস্ট আমার বাড়ে নাই, বরং পার ইউনিট কস্ট কমেছে। সো দিস ইজ অ্যানাদার বেনিফিট অফ হ্যাভিং ডিফারেন্ট স্ট্র্যাটেজিস। লাইক আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে হেলসি প্রিমিয়াম প্ল্যান। বোনাসও দিচ্ছি, টাকা আসলে কমও দিচ্ছি। সো ক্লাস হেলসি প্রিমিয়াম প্ল্যান নিয়ে কারো কোনো কোশ্চেন? বললাম 8টা কিভাবে বের করলাম? ওই যে ইফেক্টিভ আওয়ারলি রেট, মানে টোটাল আর্নিংস সে কত করতেছে সেটা ডিভাইডেড বাই 8 ঘন্টা যেহেতু কাজ করছে, ডিভাইডেড বাই 8 আওয়ার্স। 36 টাকা যদি তার আর্নিং হয় তাহলে 8 ঘন্টায় 36 টাকা, তাহলে 1 ঘন্টায় কত? যাদের যাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারা তারা একটু আমাকে জানাও কমেন্ট করে অথবা রেইজ হ্যান্ড করে, তাহলে আমি নেক্সট টেইলর ডিফারেন্সিয়ালটা তোমাদেরকেই করতে বলবো, বাট আই উইল সাপোর্ট। দেখতে পাচ্ছি কেয়া, আরমান, জিদান, সুকিরন, কাশফি, শ্রাবণী, প্রান্ত, মুবাশিরও, অলমোস্ট এভরিওয়ান। তাহলে যাদের হয়েছে তারা হাত নামাও, যাদের হয়নি তারা এবার হাত তোলো, তাহলে আমি বুঝবো যে ওয়েট করতে হবে কিনা। ইজ দেয়ার এনিওয়ান যাদের এখনো কমপ্লিট হয়নি? তাহলে আমি মুভ করছি নেক্সট বিতে। বিটা একটু পড়ো, প্রান্ত এবং কেয়া ছাড়া, যেহেতু তারা দুজন অলরেডি কথা বলে ফেলেছে, নতুন একজন। বি রিকোয়ারমেন্টটা একটু পড়তে হবে। The Taylor differential piece rate system with rules of 20 paisa per unit below standard, 24 paisa per unit at standard up to 20% above standard, and 30 paisa per unit for all production when daily output exceeds 20% of the standard. এটা আমরা অলরেডি জানি, আমরা সলভ করেছি এবং এটার পরীক্ষাও ছিল, তো তোমরা আরও ভালো করে এর মধ্যে প্র্যাকটিসও করে ফেলার কথা। সেজন্য একজন আমাকে একটু হেল্প করো। ফার্স্টে আমি কী বের করবো বলো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে। রাইট, সো স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করে নিব, কারণ স্ট্যান্ডার্ড প্রোডাকশন না বের করতে পারলে পার ইউনিট কত করে আমরা পে করবো এটা বের করতে পারবো না। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে,
এখানে যদি পার ডে না হয় পার উইক থাকতো তাহলে পার উইকই আমরা বের করতাম, কোনো সমস্যা ছিল না। কীভাবে বের করব, 8 আওয়ার্স যেহেতু, 20 ইউনিটস যেহেতু, একটু আগে যেটা হেলসিতেও আমরা বলছিলাম, এটা হেলসিতেও দরকার হয়েছে, বের করে নিলে ভালো হতো। এখানে বের করে আমরা দেখাচ্ছি 160 ইউনিটস। এখানে কন্ডিশনগুলো কি দেওয়া আছে যে 24, আচ্ছা, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম উইথ রেটস অফ 20 পয়সা পার ইউনিট বিলো স্ট্যান্ডার্ড। যদি স্ট্যান্ডার্ডের নিচে প্রডিউস করে তাহলে 20 পয়সা করে পাবে, 24 পয়সা পাবে পার ইউনিট অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড আউট আপ টু 20% অ্যাভাব স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের এই পিস রেট অ্যাপ্লিকেবল হবে, এটার ইউনিটগুলো বের করে নিতে হবে। হ্যাঁ, যে যদি আমার স্ট্যান্ডার্ডটা হয় 160 ইউনিট, তাহলে আমার বলছে কি 160 ইউনিটসের নিচে প্রডিউস করলে পার ইউনিট পাবে 20 পয়সা করে। কিন্তু যদি সে 20% স্ট্যান্ডার্ড ক্রস করে যায়, স্ট্যান্ডার্ডের থেকেও বেশি 20% বেশি প্রডিউস করে, তাহলে তখন পেমেন্ট হবে 24 পয়সা। তো 20% ক্রস করলে সেটা কত ইউনিট হয় একবারও আমরা বের করতে পারি তা চাইলে। লেটস ডু ইট। তাহলে আমরা দেখি 20% অ্যাবাভ 20%, না 20% অ্যাবাভ স্ট্যান্ডার্ড যদি প্রডিউস করে তাহলে আমাদের ইউনিটস হচ্ছে 160 ইউনিটসের 120% করলে একবারে কত হয়? 192। একবারে করলেই হয়ে যায় না? যেমন জাস্ট আমি ক্যালকুলেট করে দেখি, 160 ইউনিটস 120%, 90 ইউনিটস। সো এটাকে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি। তারপরে কন্ডিশনে কত আছে? তারপরে কন্ডিশনে আছে 30 পয়সা পার ইউনিট ফর অল প্রোডাকশন হোয়েন ডেইলি আউটপুট এক্সিস্ট 20% অফ দ্য স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড লাইন লিখতেই হবে, নো প্রবলেম, উইল ডু ইট। এবার তাহলে পেমেন্ট রেটটা দেখি আমরা। হ্যাঁ, পিস রেট অ্যাপ্লিকেবল, less than standard unit 160 units, less than যদি 160 ইউনিটস হয় তাহলে তারা পেমেন্ট পাবে 20 পয়সা, যেটাকে আমরা 0.20 রুপিস আকারে লিখব ফর ইজি ক্যালকুলেশন। যদি স্ট্যান্ডার্ড থেকে বিটুইন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডের
20% বেশি মানে 192 ইউনিটস হয়, তখন পেমেন্টটা হবে 24 পয়সা করে, 0.24। অ্যান্ড অ্যাবাভ যদি হয় 192 ইউনিটস, 20%-এর বেশি যদি হয় তখন পাবে 30 পয়সা করে, মানে 0.3। আচ্ছা, এই যে পয়সা লেখা আছে এখানে যেটা 20, 24, 30, এখানে আমি ওইটাকে 0.20 করে ফেললাম। এটা বুঝতে কারো অসুবিধা হলে প্লিজ জিজ্ঞেস করো, কারণ আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমার অসুবিধা হইতো। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন বি নাম্বারে? আমাদের এখানে এক গাদা কন্ডিশন দেওয়া আছে বিতে, সেই কন্ডিশনগুলোকে আমরা এখন ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশ করলাম, সহজ করে নিলাম। ডাইরেক্টও আমি অঙ্কটা করতে পারতাম, কিন্তু ডাইরেক্ট করলে অনেক সময় পরবর্তী নতুন অঙ্কে গেলে বুঝতে অসুবিধা হয়, তাই কন্ডিশনগুলোকে ইজি করে নিলাম। কোনো কোনো অঙ্কে কিন্তু ডাইরেক্ট এটাও দেওয়া থাকতে পারে, মানে অঙ্কেরই অংশ এটা। কী অংশ? যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে 160 ইউনিটস, 8 ঘন্টা করে 20 ইউনিট। স্ট্যান্ডার্ডের থেকে যদি 20% বেশি প্রডিউস করে, মানে 192 ইউনিট প্রডিউস করে, তাহলে সেখানে বিভিন্ন রকমের পেমেন্ট আছে। কীরকম? তারা যদি লেস দেন স্ট্যান্ডার্ড বা লেস দেন 160 ইউনিটস করে, তাহলে 20 পয়সা করে পাবে। 20 পয়সা মানে 0.20 টাকা বা রুপি। যদি তারা 160 স্ট্যান্ডার্ডের থেকে 192 ইউনিটসের মধ্যে থাকে, যেটা বলতেছে ওই যে 20% অ্যাভাভ, 20% অ্যাভাভকে আমরা কনভার্ট করে 192 ইউনিটস করে নিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে যদি থাকে তাহলে 0.24 করে পাবে। যদি এবার 192 বা 20%-এর এক্সেস 20%-এরও এক্সিট করে, এটা বুঝিয়েছে যে এক্সেস 20%, যেটা হচ্ছে 192 ইউনিটস, সেটাকেও যদি এক্সিট করে, এই জন্য বলছি অ্যাবাভ 192 ইউনিটস, তখন 30 পয়সা করে পাবে। বাট এবার অনেকের জন্য খুবই ইজি, কিন্তু অনেকের জন্য হয়তো কনফিউজিং থাকতে পারে, এই জন্য রিপিট করলাম। এবার আমরা প্রবলেমটা সলভ করবো ইন টেবিলে প্রবলেমটা সলভ করলে আরেকটু ইজি হয়। টেবিল ছাড়াও করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা টেবিলে দেখব যে আরেকটু সহজে বোঝা এবং বোঝানো যায়। পিস রেট, ইফেক্টিভ আওয়ারলি রেট। এটা কেন বের করছি? এটা কিন্তু টেলর ডিফারেন্সিয়ালে বের করতে হয় তা না, কিন্তু এই অঙ্কে বের করতে বলেছে, এই জন্য লাস্টে 2টা কলামও অ্যাড করতে হচ্ছে আমাদের। ডেজ হচ্ছে সিমিলার, ওই যে ইউনিটসগুলোও সিমিলার। এই অঙ্কের আগের অঙ্কে আমরা যখন মানে সেম অঙ্কেই আগের প্রবলেম যখন সলভ করছিলাম সেখান থেকে একই জিনিস, রেটটা ডিফারেন্ট হবে। দেখো 140 ইউনিটসের জন্য রেট কত দিব? 0.20। 0.20। অন্যরা একটু বলবা, প্রান্ত বলেছে এবার মনে হয়। নেক্সট 0.24। 0.1424। 24 হ্যাঁ, কেন 24? হচ্ছে বিটুইন 160 and 192 রাইট। 175 এর জন্য কত দিব? 0.24 0.24 24, নাইস। তারপর 0.24 0.24 0.30, 0.30 নাইস।
তাহলে টোটাল আর্নিংস আমি কিভাবে বের করব? এটা আর এটা মাল্টিপ্লাই করে দিব, তাই না? জি কোচ। রেটটা কিভাবে বের করব? টোটাল আর্নিংস ডিভাইডেড বাই 8। পার ইউনিটটা কিভাবে বের করব? টোটাল আর্নিংস divided by units. এখানে আরেকটা কাজ করলে এটা আরো সহজ দেখাবে আই থিঙ্ক। তখন আর উপরের এই অংশটুকু না করলেও হবে। পিচ রেট অ্যাপ্লিকেবল যে আগে আমরা করলাম, পিচ রেট অ্যাপ্লিকেবল, ওটাকে ডাইরেক্ট কলামের মধ্যেও নিয়ে আসা যায়।